হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে পুরান ঢাকার স্পেশাল চূড়া মাংসের রেসিপি শেয়ার করব। যেটা না হলে একদম পুরান ঢাকার মানুষের একদম চলেই না। এই চূড়া মাংস তাদের খেতেই হবে। আর কিভাবে অল্প মাংস দিয়ে বেশি করে চূড়া মাংস রান্না করা যায় সেই টেকনিকটাই শেয়ার করব। তো চলুন দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য আমি এখানে 3 পিস বড় সাইজের রানের মাংস নিয়ে নিয়েছি। এই চূড়া মাংস রানের মাংস দিয়েই বেশি ভালো হয়। তো এই জন্য আমি এখানে 3 পিস রানের মাংস নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এখানে অল্প পেঁয়াজ কুচি আর আদা রসুন জিরা বাটা একসঙ্গে। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আমার হাতে বানানো স্পেশাল গরম মশলা। এটা ছাড়া তো ঝুরা মাংস মজাই হবে না। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো যেভাবে বেসিক মাংসটা রান্না করে ওইভাবেই মাখিয়ে রান্নাটা করব, যেভাবে গরুর মাংস রান্না করে। আমি শুধু হলুদ আর মরিচটা দেইনি, তো সাদা করে রান্না করে। আমরা যখন কোরবানিতে কোরমা দিই তখন কিন্তু চর্বির মধ্যে এমন বড় বড় করে ডুবিয়ে রাখি। তো ওই মাংসটা দিয়েই বেসিক আমরা ঝুরা মাংস রান্না করি। তো এখন যেহেতু কোরবানি না, সামনে কোরবানি আসছে, তো আপনারা কোরবানিতে ছাড়াও যেভাবে অল্প মাংস দিয়ে বেশি করে ঝোড়া মাংস রান্না করে খেতে পারেন, তো সেই টেকনিকটাই আজকে আমি আপনাদেরকে বলবো। তো এই জন্য আমি একদম সব কিছু মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু পানিটা বেশি করেই দিচ্ছি যেন মাংসটা একদম সফট হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তো আমি কিন্তু 1 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাংসের পিসগুলো কিন্তু একদম ছোট হয়ে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো অনেক ধৈর্য সহকারে রান্না করতে হবে যেন মাংসটা একদম নরম সফট হয়ে যায়। তো এটা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। মাংসের উপর থেকে একদম তেল চলে আসছে। তো আমার রান্নাটা রেডি। এখন অপেক্ষা করব মাংসটা ঠান্ডা হয়ে আসার আগ পর্যন্ত। ঠান্ডা হলে এই মাংসটাকে আমরা চূড়া করে নেব। এর মধ্যে আমি পেঁয়াজটা কেটে নিব। তো এখানে আমি বেশ পরিমাণ পেঁয়াজ কেটেছি, প্রায় 1.5 কেজির মতো। তো কোনো সমস্যা নেই, মাংসর মধ্যে কিন্তু এই পেঁয়াজগুলো দেওয়ার পরে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু একদম মজে যাবে, আর তখন কিন্তু শুধু মাংসটাই দেখা যাবে। কিন্তু বেশি করে পেঁয়াজ দিলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো আর আমি তো আপনাদেরকে আগেই বললাম, এতে করে চূড়া মাংসটা অনেক বাড়বে। তো এই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো অনেক মজা লাগে খেতে। আপনারা বেশি করে পেঁয়াজ দিয়ে একদিন চূড়া মাংস রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর মাংসের পরিমাণটাও কিন্তু অনেক হবে। তো এইভাবে আমি এই যে মাংসগুলা ছিঁড়ে নিচ্ছি একদম ঝুরা ঝুরা করে। তো 3 পিস মাংস দিয়ে কিন্তু অনেকগুলা মাংস হয়ে যাবে। মাংস ছেঁড়ার পরে কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। তো পুরান ঢাকার মানুষ তো এই চূড়া মাংস ছাড়া বাঁচেই না। তো আমরাও অনেক বেশি পছন্দ করি চূড়া মাংস খেতে। আমার পরিবারের সবাই খেতে পছন্দ করে এই চূড়া মাংস। এই জন্যেই কোরবানি আসলে অনেক বেশি করে রান্না করে রাখি, মানে কোরমা দিয়ে রাখি। যখন ইচ্ছে হয় 1 পিস নিয়ে এরকম বেশি করে পেঁয়াজ দিয়ে চূড়া মাংস রান্না করে খেয়ে ফেলি। তো আজকেও ব্যতিক্রম কিছু না। তো কোরমা যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য আমি আজকেই একদম চূড়া মাংস রান্না করে ফেললাম একদিনের মধ্যে। মাংসটাও একদম সুন্দর সফট হয়েছে। তো এর মধ্যে এসে দিয়ে দিচ্ছি হিউজ পরিমাণ পেঁয়াজ। আপনারা চাইলে একটু পেঁয়াজের পরিমাণটা কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগে পেঁয়াজটা বেশি দিলে, তো ভালো লাগে খেতে। এই জন্য আমি একটু দিয়ে দিই বেশি করে। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমি তো একটু ঝাল বেশি খাই, এই জন্য ঝালের পরিমাণটাও বেশি দিয়ে দিলাম। আর এই মাংসটা দিয়ে অল্প একটু মাংস দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যায় নর্মাল মাংস থেকে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো স্পেশাল গরম মশলা, আর দিয়ে দিচ্ছি তেল। তো আমরা যখন কোরবানির মাংস দিয়ে চূড়া মাংস খাই তখন কিন্তু তেল দিতে হয় না, আমরা যেহেতু চর্বির মধ্যে ডুবিয়ে রাখি, চর্বি সহ রান্না করে ফেলি। তো
ওইটা এক টেস্ট আর এটাও অনেক বেশি মজা হয়েছে। তো এখন মনে হচ্ছে যে অনেক বেশি, তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু একদম পেঁয়াজটা যখন মজে যাবে তখন কিন্তু উপরে মাংসটা চলে আসবে আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু কমে যাবে। তো পুরান ঢাকার মানুষ ছাড়া কোন কোন অঞ্চলে এই চূড়া মাংসটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু মজে যাচ্ছে, পেঁয়াজের পরিমাণটা কমে যাচ্ছে। আর কি আর বলবো, এই যে একদম পেঁয়াজ মজে উপরে মাংসটা একদম বের হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে ফ্রাই প্যানে নিয়ে আরও ভাজা ভাজা করতে পারেন, কিন্তু আমার তো আর তর সইছে না। এখন আমি গরম গরম ভাতের সঙ্গে খাবো। আমাদের সবারই ভীষণ পছন্দ এই মাংসটা, এমনি নর্মাল মাংস থেকে এই চূড়া মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করি আমরা। তো এই তো আপনারা চাইলে যদি ভাজা ভাজা করতে চান তো আরও কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে, এতে করে পেঁয়াজটা আরও একদম মজে যাবে। কিন্তু এমনিতেও খেতে অনেক মজা ছিল। তো আমি আর বেশিক্ষণ রান্না করব না, আমি এখন চুলাটা অফ করে দিব। একদম রেডি হয়ে গিয়েছে। তা আমি এখন উপরে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে ফেলবো। ধনেপাতা না দিলেও কোনো সমস্যা নেই, আমার হাতের কাছে ছিল এই জন্য আমি দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। তো না দিলেও কোনো সমস্যা নেই। তো এখন আমি চুলাটাকে অফ করে দিব, ধনেপাতা দেওয়ার পর আর রান্না করব না। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সহজ চূড়া মাংসের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। আর কি যে মজা ছিল কি আর বলবো, মানে অল্প একটু হলেই এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।